রমনা পার্কের স্থান পরিচিতির জন্য এর ভেতরের অংশে বিভিন্ন জায়গার বিভিন্ন নামকরণ করা হয়েছে, যেমন শতায়ু অঙ্গন বা রানী মঞ্চ। এখানে একটি মঞ্চ রয়েছে। মহিলা অঙ্গন, এই জায়গাটি পার্কে আসা মহিলাদের জন্য সংরক্ষিত। বকুল চত্বর, এখানে বকুল গাছের সমারোহ দেখতে পাওয়া যায়। তেমনি নাগেশ্বর চাপা চত্বর, এখানে নাগেশ্বর গাছ রয়েছে বলে এমন নামকরণ করা হয়েছে। এছাড়াও রমনা পার্কের বিভিন্ন স্থানে আরও অনেক নাগেশ্বর গাছ রয়েছে। নাগেশ্বর গাছ প্রায় 100 ফুট লম্বা হয়। গাছের গুড়ির পরিধি প্রায় 2 মিটার হতে পারে। এদের ডাল বেশ নরম, বাকল 0.5 ইঞ্চি পুরু এবং লালচে। এই গাছের কাঠ বেশ শক্ত হয়, কাঠের রং লাল। এই গাছ ধীর গতিতে বড় হয়। এই গাছকে হিন্দি ও সংস্কৃত ভাষায় নাগ চম্পা বা নাগ কেশর বলা হয়। নাগেশ্বরের ইংরেজি নাম সিলন আইরনউড বা ইন্ডিয়ান রোজ চেস্টনাট বা কোবরাজ স্যাফরন। এর বৈজ্ঞানিক নাম মেজুয়া ফেরিয়া। এটি হচ্ছে ক্যালোফিলাসিয়াই পরিবারের অন্তর্গত এক প্রকার চিরসবুজ বৃক্ষ। নাগেশ্বর শোভাবর্ধক গাছ। পাতাগুলো সরু ও বল্লমাকৃতি। সারা বছর নতুন নতুন পাতা গজানো এই গাছের অন্যতম বৈশিষ্ট্য। পাতার বিন্যাস ঘনবদ্ধ থাকায় গাছটি বেশ ছায়া সুনিবিড়। এর পাতা ও ফুল উভয়ই সুন্দর। পাপড়ির রং দুধ সাদা ও একটু কোঁকড়ানো। নাগেশ্বর ফুলের পুং কেশরগুলো সোনালি, যা ফুলের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে এই ফুল বর্ণে গন্ধে অনন্য। সুগন্ধযুক্ত নাগেশ্বর ফুল সবচেয়ে বেশি ফোটে বসন্তকালে, তবে বর্ষায়ও এই ফুল ফুটতে দেখা যায়। এটি খুব উপকারী উদ্ভিদ। নাগেশ্বর ফুল ভেষজ গুণেও অনন্য। এর ফলের রং প্রথমে তামাটে, পরে ধীরে ধীরে বাদামি রং ধারণ করে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এই গাছ প্রচুর দেখা যায়। সাগর সমতলের 1000 থেকে 1500 মিটার উঁচুতেও নাগেশ্বর গাছ জন্মাতে পারে। রমনা পার্ক ছাড়াও ঢাকার চন্দ্রিমা উদ্যান, ভাওয়াল জাতীয় উদ্যানের মতো আরও কিছু স্থানে নাগেশ্বর গাছ রয়েছে। তবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে নাগেশ্বর গাছ বেশি দেখা যায়। আসুন আমরা সবাই রমনা পার্কের এই গাছগুলোর প্রতি যত্নবান হই এবং কবি শামসুর রহমানের ভাষায় বলি, গাছ কেটো না, গাছ মেরো না, গাছ আমাদের ভাই, মন দিয়ে আজ শোনো সবাই, বলতে যেটুক চাই। গাছের মতো এমন ভালো বন্ধু বেশি নাই, দেয় সে ছায়া, তারই জন্য শুদ্ধ হাওয়া পাই।